যেমন আজকে যে 3 জন লোক এম্বাসি ফেস করছে ওনাদের কিন্তু 25 মাস, 15 মাস, 14 মাস, অথচ যিনি 25 মাস ওনাকে 1 বছর সময় নেওয়া হয়েছে, বাকি 14 মাস এবং 15 মাস যারা ওনাদের কাছ থেকে কিন্তু 1 বছর সময় নিয়ে আমি ফাইল নিয়েছি। কিন্তু দেখেন ইউরোপের কাজ সময়ের ক্ষেত্রে কমিটমেন্ট ঠিক রাখা যায় না। তো আমার জন্য দোয়া করবেন ভাই, যারা আমার সাথে যুক্ত আছেন তারাও দোয়া করবেন, যারা লেনদেন সংক্রান্ত ঝামেলা আমার সাথে ফেসে আছেন তারাও দোয়া করবেন। আর বিগত দিনও আমি ভাই যেমন ক্রোয়েশিয়ার লোক বা আপনার সার্বিয়ার লোক কাউকে আমি কাতার পাঠিয়ে দিয়ে হলো আমি একটা গতি করে দিয়েছি, সাইপ্রাস পাঠিয়ে দিয়ে একটা গতি করছি, বা আপনার মধ্যপ্রাচ্যের কোনো দেশে পাঠিয়ে দিয়ে আমি গতি করছি, অথবা আমি লাওসে পাঠিয়ে দিয়ে আমি গতি করছি, আমি কম্বোডিয়া পাঠিয়ে দিয়ে আমি গতি করছি। কিন্তু আমি লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম এই দেশগুলো নিয়ে আমি কাজ করি না, কারণ ওই সকল দেশের লোক যাওয়ার পরে কিন্তু লোক ভালো থাকে না। একটা লোক বিদেশে পাঠাই দিলে সে আপনার এটা বাহাদুরি না, বা আমি আমার আমার 2 টাকা আমার পকেটে আসবে, এটা বাহাদুরি না, এটা লাভের কথা চিন্তা করলে হবে না। ওই লোকটা ওই দেশে গিয়ে কতটুকু লাভবান হচ্ছে সেটাও দেখতে হবে। কিন্তু এই দুঃখজনক হলো সত্য, আমাদের বাংলাদেশের যে এজেন্ট এজেন্সিগুলো আছে নীতি নৈতিকতার জায়গা থেকে এই জিনিসটা ফলো করে না। দেখেন লাওসের জন্য কিন্তু হিউজ পরিমাণ কাজ করতেছে এখন আপনার কম্বোডিয়া, ভিয়েতনাম এগুলো হিউজ পরিমাণ, তারপর আজারবাইজান, উজবেকিস্তান, কিরগিস্তান, আর্মেনিয়া এই দেশগুলোতে বাংলাদেশি এজেন্ট এজেন্সিরা হিউজ পরিমাণ কাজ করতেছে। আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখেন এই দেশগুলোতে যে বাংলাদেশিরা গেছে তারা কতটুকু ভালো আছে। আমি এই সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করি বিদায় আমি আপনার যে দেশে গেলে আমার বাংলাদেশে ভাই ব্রাদাররা গিয়ে ভালো থাকবে, 2 পয়সা বাংলাদেশে পাঠাইতে পারবে, আপনার ওনাদের কর্মের নিরাপত্তা আছে, বেতনের নিরাপত্তা আছে, ডকুমেন্টেশনের নিরাপত্তা আছে, আমি কিন্তু সেই দেশগুলো নিয়ে কাজ করি। কাতারে আমি 2025 সালে হিউজ পরিমাণ কাজ করছি, কিন্তু লাস্ট পর্যন্ত যাওয়ার পরে যখন দেখছি লোক গিয়ে কাজ পায় না, ডকুমেন্ট হয় কিন্তু কাজ পায় না, সমস্যা। আমি কিন্তু অনেকগুলো ভিসা হওয়া সত্ত্বেও কিন্তু আমি ফ্লাইট দিই নাই। তো নৈতিকতার জায়গা থেকে নিজে সলিডভাবে কাজ করতেছি ভাই। তারপরেও আমাদেরকে যাদের কাজ করি, যে সকল ভাই ব্রাদারের ফাইল নেই, বিদেশ পাঠাইতে পারলো ওই ভাই ব্রাদাররা নিজেদেরকে ভিলেন বানিয়ে দেয়, আবার মানে বিমান উঠলে বিমান হয়ে যায়, কথা শেষ। আবার যাদের ফাইল নিয়ে চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই, ধরা খাইছি, লস খাইছি, ওই ভাইরাও কিন্তু ভিলেন বানিয়ে দেয়। অথচ যারা ফাইল নিয়ে বালিশের নিচে রেখে দেয়, কোনো কাজ করে না, তাদের কোনো বদনাম নাই মার্কেটে। আর ভাই যে কাজ করবে না তার তো বদনামই হবে না। আর আপনারা সেই ধরনের ভাই ব্রাদারদের যেহেতু ব্যাড রক নেই, তাদের কাছে গিয়ে কিন্তু ফাইল জমা দিচ্ছেন। ভাই যারা কাজ করে তাদেরই কাজও করবে, তাদের সুনামও থাকবে, দুর্নামও থাকবে। সেজন্য এজেন্ট এজেন্সি দেখে ভালোভাবে ফাইল জমা দিবেন। আর আমরা যারা মার্কেটে কাজ করি দেখবেন আগামী কয়েক মাসের মধ্যে হিউজ পরিমাণ ইউরোপের কাজ করে এজেন্ট এজেন্সি পালাই যাবে, ভেগে যাবে, মার্কেট থেকে আউট হয়ে যাবে। আমার এই কথাটা লিখিত নিয়ে নেন, একদম লিখিত রাখেন আমার। সেজন্য যার ফাইল যেখানে আছে, যে সকল এজেন্ট এজেন্সির কাছে আছে, ভালোভাবে কথা বলে দেখবেন যদি কাজ উঠিয়ে দিতে পারে তাহলে ফাইল রাখেন। আর না হয় বলেন যে ভাই টাকা পয়সা পরে দিলে দে, এখন যা দিয়ে দিছি লেনদেন করছি দিয়ে দিয়ে পাসপোর্ট দিয়ে দে, রিটার্ন দিতে প্রয়োজন, আমি অন্য দেশে চলে যাবো। কিন্তু ওই কাজ হবে বলে মিথ্যা আশ্বাস দিয়ে যেন আটকে না রাখে। কারণ এই বিগত কয়েকদিনে বাংলাদেশের বড় বড় এজেন্টরা, সার্বিয়ার বড় বড় এজেন্টরা অ্যাপ্রুভাল পাবে বলে কিন্তু পায় নাই, অ্যাপ্রুভাল পায় নাই। কারণ রসুনের কোষ কিন্তু এক জায়গায়। আমি শুধু একটা কথাই বলবো, সার্বিয়ার নিয়ে বিশাল বড় স্ক্যাম হয়ে গেছে বাংলাদেশের মার্কেটে। কিছু রাঘব বোয়ালে আপনার 200 কোটি, 300 কোটি, 400 কোটি টাকা নিয়ে মানুষের কাছ থেকে পাসপোর্ট নিয়ে বড় বড় এজেন্টকে, ছোট ছোট এজেন্টকে ফাঁসাই দিছে। আপনারা ভিসা দেখলো, যে কোনো এজেন্টের ভিসা দেখলে আপনারা 50টা ভিসা বা 100টা ভিসা দেখে হুমড়ি খেয়ে ওই এজেন্টকে গিয়ে আবার ফাইল জমা দিয়েন না। তার কারণ হচ্ছে সে যতটুকু কাজ করে দিতে পারবে তার থেকে ওভার ফাইল নিয়ে নিছে, আর সে ধরা খেয়ে বসে আছে। এখন ওই নতুন ভিসা দেখে আবার নতুন মুরগিদের কাছ থেকে ফাইল নিবে, টাকা নেবে, পুরাতন লোক বিদায় করবে। তো সাবধান। আর আমার পরামর্শ থাকবে ভাই, বিশেষ করে নতুন করে যারা ইউরোপের মাটিতে ফাইল জমা দিবেন, মধ্যপ্রাচ্যে যে কোনো দেশে চলে যাবেন, গিয়ে ওখানে কাজকর্ম করবেন, আস্তে ধীরে ওখান থেকে ট্রাই করেন। অথবা বাংলাদেশে ইউরোপের জন্য ট্রাই করার পাশাপাশি বাংলাদেশে চাকরি বাকরি করবেন, ইউরোপের কাজটাকে অপশনাল হিসেবে ধরে রাখবেন। কারণ আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, ইউরোপের কাজ করতে গেলে 6 মাস 4 মাসে খুব কম সংখ্যক লোকের কাজ করে দিতে পারছি। ম্যাক্সিমাম লোকের কাজ 8 মাস 10 মাস 1 বছর 2 বছরে গিয়ে হয়েছে। তাও এক দেশ হয় না আরেক দেশ, আরেক দেশ হয় না আরেক দেশ, এভাবে। মানে আপনার এক চান্সে যদি আপনার ইউরোপের কাজ হয়ে যায় 6 মাসের মধ্যে কাজ হয়ে যাবে। আর যদি এক চান্সে না হয় তাহলে আপনার 8 মাস 10 মাস 1 বছর 2 বছর লেগে যাবে। আমরা যদি মুখে কোনো কথা বলি যে আপনাকে 3 মাসে পাঠিয়ে দিতে পারবো, এটা মিথ্যা কথা। কোনো এজেন্ট যদি এভাবে গ্যারান্টি দিয়ে আপনার ফাইল নেয়, একদম মুখের মধ্যে প্রস্তাব করে দিবেন। কারণ সেও কাউকে না কাউকে বিশ্বাস করতেছে, বিশ্বাস করে ওই বিশ্বাসের বলে বলতেছে, কিন্তু ইউরোপের কাজ কম সময়ে সঠিক 100% হবে না, হওয়ার চান্স নাই। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন। আমার কথায় যদি কোনো এজেন্ট এজেন্সি বা ক্লায়েন্ট মনে কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যেন বেঁচে থাকি, আমি যেন টিকে থেকে যেন আমার এই প্রবলেমগুলো সলভ করে আমি যেন সবাইকে সমাধান করে দিতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।